নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আপনারা দেখছেন মৌসুমীর হেসেল। আজকে হবে আম প্রায় শেষের মুখে, শেষ বলবো না, কারণ আমার বাড়ি রোজই আম খাওয়া হচ্ছে। এখনো রাত্রির বেলা করে আম দিয়ে দুধ দিয়ে রুটি প্রচন্ডই আমরা খাই। আমি আর আমার ছেলের সব থেকে ফেভারিট খাওয়া। তা আজকে করে নি, চলুন এরকম একটা টিফিনের রেসিপি। না করলেই নয়, আম শেষ হয়ে যান আগে। বেশি কথা বলবো না, কারণ চলুন দেখি আমরা কি কি নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সুজি আমাদের ছেলে মেয়েরা বলুন অনেকেই খেতে চায় না, সুজি দেখলে নাক সুট করে। যদি এরম ভাবে করে দেন তবে আবারও করতে বলবে আর চেটে চেটে খাবে, দেখবেন। এরকম যদি একটা টিফিন দেন কোনো কথাই নেই। চলুন তবে করে নি, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ছোট্ট ভিডিও, একদম স্কিপ করবেন না। নিয়ে নিয়েছি আমটাকে ছাড়িয়ে নিয়েছি, বেশ বড় সাইজ হিমসাগর আম। যে কোনো আম শেষ হওয়ার আগে এটা না করলেই নয় রেসিপিটা। এখনো আম ভালোই পাওয়া যাচ্ছে, আমরা তো রোজই খাচ্ছি এখনো আম। আমটাকে আপনারা টুকরো করে মিক্সিতেও দিয়ে নিতে পারেন, আমি এরকম ভাবে একটুখানি গ্রেট করে নিচ্ছি, এটাই হবে। হ্যাঁ, হয়ে গেছে। একটা আমে কতটা হয়েছে? সঙ্গে নিয়ে নিয়েছি সুজি। আম পড়লো 200 গ্রাম নিয়েছি, সঙ্গে সুজি আর 150 গ্রাম চিনি। যেরকম মিষ্টিটা খাবেন সেরকম, আমরা একটু মিষ্টিটা বেশি খাই ভাই। আর কিছুটা কাজু কিশমিশ কেটে নিয়েছি টুকরো করে, আর কিছুটা হাফ হাফ করে নিয়েছি, এটা কুচিয়ে নিয়েছি। চলুন করে নি। দিয়ে দেবো বেশ খানিকটা বাটার, অনেকটাই। আপনারা ঘি ও দিয়ে দিতে পারেন, ঘি সাদা তেল সবকিছু চলবে। আর দিয়ে দেবো সুজিটা, দিয়ে আমরা ভেজে নেব। মাখন দিয়ে তখন দিয়ে দেবো এই যে নিয়েছি গুঁড়ো দুধ, 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আমরা। আর এখন সুজিটাও বোঝা যাচ্ছে না, লালচে লালচে হয়ে গেছে। এটা টিফিন বলুন, এমনি বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন বা বেলায় খাওয়ার জন্য খুব ভালো লাগে। এটা আমার ছেলে কলেজে টিফিন নিয়ে যাবে, ওর খুব পছন্দের। কারণ দিয়ে দেবো চিনিটা। আর আম শেষ হয়ে যাওয়ার আগে যত রকমের আমের আছে, বললাম না আম শেষ কোথায়, এখনো আমার বাড়ি প্রতিদিন আমরা আম খাই। আর দিয়ে দেবো এই যে আর সঙ্গে দেবো বাটিটা ধুয়ে জল। আস্তে আস্তে জলটা দেবো। গ্যাসটা এই সময় কিন্তু কমানো আছে আমাদের, একদম লো করে দিয়েছি, দিয়ে মেশাতে হবে ভালো করে। আমের সঙ্গে সুজির সঙ্গে এটা লিকুইড দুধও দেওয়া যায়, কিন্তু লিকুইড দুধ দিলে একটু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমটা প্রচন্ড মিষ্টি, আমরা দুধ দিয়ে রুটি দিয়ে খাই। আমার আর ছেলের খুব প্রিয় খাবার। রাত্রিবেলা এখন আমের সময় দুধ রুটি হলে আমাদের আর কিচ্ছু চাই না। ওর বাবা দুধটা পছন্দ করে না, দুধ দিয়ে রুটি দিয়ে খায় না, আমটা খায়। আমাদের আম এতই পছন্দ, যত দিন এখন পাওয়া যাবে সেই ওটা থেকে একদম খেয়ে যাবো আমরা। মোটামুটি দিয়ে দিচ্ছি আমরা, এই কাপটা বড়, এমনি চায়ের কাপের হলে 1.5 কাপ জল দিয়েছি। সেই জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন, দিয়ে আমাদের নেড়ে যেতে হবে অনবরত, যাতে কাজু আর কিশমিশ যেটা কুচিয়ে রেখেছিলাম আমরা সেটা দিয়ে রান্না করি। এটা একবার হলেও বাড়িতে করবেন নিশ্চয়ই। আর ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন।
আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক পেজে দেখলে পেজটি ঘুরিয়ে যাবেন, প্লিজ অনুরোধ রইল সবার কাছে। আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। দেখুন গাঢ় হয়ে আসছে, বেশ খুব শুকনো করবো না, সুজি জানেন আরো বেশি শুকনো শুকনো হয়ে যাবে। কত সহজে হয়ে গেল দুর্দান্ত স্বাদে সুজি। সুজি অনেক সময় আমাদের বাড়িতে খেতে চায় না সব, আর সুজি নাকশেট করে, তখন এরম ভাবে করে দেবেন, খাবে মানে একদম চেটে চেটে খাবে, আবার করতে বলবে। তবে আজকের মতো রেসিপি এখানেই শেষ। মৌসুমি শেষ হলে আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দেখুন প্যান দিয়ে সরে যাচ্ছে যখন, তখন হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো সময়। ততক্ষণের জন্য বিদায়।